হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু এভরিওয়ান ইন মাই ইউটিউব চ্যানেল। দিস ইজ এমডি নাসির উদ্দিন। এখন যেটা বলছি সেটা শুনুন। আশা রাখি আপনারা যখন এই ভিডিওটি দেখবেন তখন আপনারা কীভাবে অটোক্যাডে লাইন নিয়ে ওই লাইনটিকে বিভিন্নভাবে কালার করা যায় সেই বিষয়টি নিয়ে আমি এখন আপনাদের সাথে কথা বলবো। তার সাথে কিছু কথা না বললেই নয়, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, লেটস গো টু স্টার্ট। ওকে, আজকে যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটি হচ্ছে আপনার অটোক্যাডে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা লাইন আঁকাইতে পারি, ঠিক আছে, কিন্তু লাইনটিকে কীভাবে কালার করবো, বিভিন্ন সময় বিভিন্ন কাজের ভিত্তিতে লাইনগুলো কালার করার প্রয়োজন হয়। ওকে, আমি এখন আপনাদেরকে সেটা নিয়েই কথা বলবো, কীভাবে কালার করতে হয়। ওকে, তার আগে আমাদেরকে ফার্স্টে এই যে টুলস লেখা দেখতেছেন এখানে ক্লিক করতে হবে। টুলসে ক্লিক করার পরে টুলবার্স থেকে অটোক্যাড থেকেই দেখেন প্রপার্টি সিলেক্ট করতে হবে। প্রপার্টি সিলেক্ট করার পরে ঠিক আছে, আপনি কিছু লাইন দেন ইচ্ছা মতো। ওকে, নিলেন, যেটা মন চাই সেই অনুযায়ী লাইন নিলেন, নো প্রবলেম। ওকে, আমি কয়েকটা লাইন নিয়ে আপনাদেরকে দেখাই। ওকে, এই যে মনে করেন আমি এখানে যাক 3টা লাইন নিলাম। ওকে, লাইন নিলাম, ঠিক আছে। লাইন নেওয়ার কালার নেব কীভাবে? আমরা অনেকেই পারি না কালারগুলো নিতে। তার জন্য কি করতে হবে, আমরা একটা লাইনকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ওই লাইনটাকে যে বাই লেয়ার থেকে ওই লাইনটাকে কী কালার নেব, ওকে, ইচ্ছা মতো নিলাম, হয়তো রেড নিলাম। রেড নেওয়ার পর এন্টার। ওকে, তারপর ইএসসিতে ক্লিক করে আবার আগের জায়গায় ফিরে আসলাম। ওকে, তারপরে হয়তো বা এই লাইনটাকে আমরা অন্য একটা কালার নেব, তার আগে লাইনটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আবার বাই লাইনে যাইতে হয়। বাই লাইন থেকে হয়তো এটা আমরা ইয়েলো নিলাম। যাই হোক, ইয়েলো নেওয়ার পর এন্টার। ইয়েলো হয়ে গেল, তারপর ইএসসিতে ক্লিক করার পরে এটা আবার আগের মোডে আসলো। তারপর আবার এইটা আপনি সিলেক্ট করে নিলেন। সিলেক্ট করার পর এটা কোন ধরনের কালার করবেন, এটা কালার করলেন হয়তো বা আপনি দিলেন ব্লু দিলেন। যাই হোক, ব্লু দেওয়ার পরে এন্টার দেওয়ার ইএসসিতে আবার এগুলো আসলো। যাই হোক, এই যে এইভাবে আমরা কিন্তু এখানে কালার করতে পারি। তো আমি আশা করব আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে থাকেন তাহলে আপনারা কীভাবে একটি লাইন নেওয়ার পরে সেই লাইনগুলো কালার করতে হয় সেই বিষয়ে একটি পূর্ণাঙ্গ জ্ঞান পাবেন। যাই হোক, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর যদি ভালো না লেগে থাকে তাহলে তো ডিসলাইক বাটন আছেই। আর অবশ্যই আপনারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।